অবশেষে আমি এই বড় ডিশটাই নিয়েছি, এইটাতেই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেকগুলো তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে পেঁয়াজও দিয়েছি বেশ, দিয়ে একদম পেঁয়াজটা একদম লাল করব না, মোটামুটি একটু কালার আসলেই এটাতে দিয়ে দেব মশলা। তার আগে এত দেরি হয়ে গেছে, মানে দুপুরের খাবারে ভাবলাম 2 পিস মাছ আগে ছেলেকে ভেজে দেই। এর জন্য এই যে মাছ দুইটা, এটাতে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে বাস একদম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। মাছটা যেই হয়ে এসেছে সাথে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, ওই যে বাকি মশলার সাথে মেখে একদম লাল লাল হয়ে গেছে। কিন্তু এই ভাজাটা খেতে সাথে সাথে নামিয়ে গরম ভাতের সাথে কি যে মজার, মানে এত সুন্দর হয়েছিল খেতে, এত ভালো লেগেছে। আমি একদম অল্প ঢিমে আছে কিন্তু এটা ভেজেছি, বেশি আছে ভাজা যাবে না, তাহলে একদম কালো হয়ে যাবে। দেখেন তো কত সুন্দর হয়েছে। এই রকম 1 পিস মাছ ভাজা হলে আর কিছু কি লাগে? আর কিন্তু কিছুই লাগে না, এত মজার হয়েছিল এই মাছ ভাজাটা খেতে। আমি 2 পিস ভেজেছিলাম, ভেজেই তো আমি ক্লান্ত হয়ে গেছি। ওই যে পেঁয়াজ চুলায় দিয়ে এসেছি, সেটা বন্ধ করে দিয়ে এসেছি, এসে এই যে বসে বসে একটু ঠান্ডা কেক খেয়ে নিয়েছিলাম। এই কেকটা এত মজার ছিল, এটা ছিল জিনিয়ার বার্থডে কেক। আমার তো অনেক ভালো লেগেছে। যেদিন থেকে মেয়ে কেক বানানো বন্ধ করেছে, মানে কেক তো আর মেয়ে বানায় না, রিয়া, ওর কেক খেতে খেতে মানে এতই বিরক্ত হয়ে গিয়েছিলাম, কেক খেতে আর ভালো লাগতো না। এখন অনেক দিন হয়ে গেছে কেক খাওয়া হয় না, তাই এই কেকটা বেশি ভালো লাগছিল। আমি তো অনেকগুলাই খেলাম। খেয়ে তারপরে যে রান্নার প্রস্তুতি করছিলাম, পেঁয়াজটা লাল করতে করতে দেখো বেশি লাল হয়ে গেছে, তাড়াতাড়ি পানি ঢেলে দিয়েছি। আর ওই যে সরিষা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটু পেঁয়াজ নিয়ে ওটাকে একদম বেশি করে ব্লেন্ড করে নিলাম। চাইলে তোমরা পাটায় বেটে নিতে পারো, আমার তো পাটা নেই জানো, আমার কিন্তু এখনও পাটা কেনা হয় নাই। পাটাটা যখন কিনবো তখন এগুলো আমি পাটাই বেটে নিব ঝটপট, যেহেতু পাটা কেনা হয় নাই, তাই আমি মশলাটা এভাবেই সুন্দর করে ভুনে নিলাম। সাথে একটু আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, আমার ধনিয়া গুঁড়াটা কিন্তু স্পেশাল। ওটার সাথে কিন্তু অনেক ধরনের মশলা মাখানো দিয়ে তারপরে আমি ব্লেন্ড করেছি। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ধনিয়া গুঁড়া করি। তোমরা চাইলে আবার আমি এই ভিডিওটা দিতে পারি যে ধনিয়া কিসের সাথে মিশিয়ে আমি ধনিয়া মানে ব্লেন্ড করেছি, ব্লেন্ড না ঠিক ভাঙিয়ে এনেছি বাহিরের থেকে। আর এই যে মাছগুলো দেখো, কাঁচা মাছ দিয়ে দিয়েছি আমি। কাঁচা মাছের সাথে ভাবলাম যেহেতু কচু দিয়ে ঝোল করব, এর জন্য মাথাও দিয়ে দিলাম। মাথা দিয়ে ঝোল করলে মানে মাথার যে একটা ঝোলের টেস্ট সেইটা উঠে বেশি, এর জন্য আমি মাথা আর লেজ দিয়ে দিয়েছি, আর সাথে মাছ। আর এই যে মাছগুলো এই মশলার সাথে ওলট পালট করে একদম সুন্দর করে ভুনে নিচ্ছি। ভুনে কিন্তু আমি মাছটা রাখবো না, মাছটা আমি উঠিয়ে ফেলবো একটু পানি দিয়েই, কারণ মাছ আর কচু একসাথে করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, ভালো লাগবে না। এই যে মাছগুলো এইভাবে সুন্দর ভুনে নিচ্ছি, তারপরে দিয়ে দিব কচু।